মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে কিভাবে গাড়ি নিয়ে উধাও হলো চোর চক্রের ২ সদস্য। গাড়িটা রেখে একটু ভিতরে যাওয়ার পরে চোর চক্রের প্রথম ব্যক্তি এসে গাড়িটাকে ফলো করে এখানে সে অপেক্ষা করতে থাকে যে আশেপাশে তো ২-১ জন ছাড়া বেশি লোক দেখা যাচ্ছে না। এটা তাদের চোখে লেগে যায় যে এখানে তো আসলে কোনো ধরনের লোকজন নাই। সে রাস্তার এদিকে আসার পরে আবারও ঘুরে ওদিকে গিয়ে কাউকে হয়তো ফোন করছিল। ইতিমধ্যে ফোন করে সে তার সাথে থাকা দ্বিতীয় ব্যক্তিকে সে জানিয়ে দিল। তারা ফোনে কথা বলার অভিনয় ধরে ২ ব্যক্তি এখানে দাঁড়িয়ে থাকে। দোকানের আশেপাশে দোকানদারকে ব্যস্ত রাখার জন্য একজন ব্যক্তি দোকানের সামনে গিয়ে ঘোরাফেরা করতে থাকে দোকানদারকে ব্যস্ত রাখার জন্য, যেন তাদের মনে হয় যেন সব কিছু স্বাভাবিক রয়েছে। চক্রের দ্বিতীয় ব্যক্তিটি কথা বলতে বলতে দোকানের ভেতর চলে গেল দোকানদারকে ব্যস্ত রাখার জন্য। চক্রের প্রথম ব্যক্তিটি গাড়িটির কাছে এসে এমনভাবে বসলো যেন মনে হয় এটা তার নিজের রাখা গাড়ি। আশেপাশে যেই থাক যারাই থাক তারা অবশ্যই বুঝতে পারবে যেটা তারই গাড়ি। দ্বিতীয় ব্যক্তি দোকানদারের সাথে কিছু একটু কথা বলে সে ভিতর থেকে আবারও বাইরে চলে আসলো। বাইরে এসে তাদের মধ্যে কথোপকথন চলছিল। একটা পর্যায়ে বুঝিয়ে দিল যে এইভাবে আমাদেরকে এখান থেকে পালিয়ে চলে যেতে হবে। সে ফোনে যেন কার সাথে আবারও কথা বলছিল, ফোনটা রেখে রাস্তার এদিক সেদিক। প্রথমে সিসি ক্যামেরায় আসা প্রথম ব্যক্তিটি একে বুঝিয়ে দিল যে এখান থেকে এইভাবে গাড়িটি নিয়ে আমরা চাইলে উধাও হয়ে চলে যেতে পারি। একটা পর্যায়ে তারা সুযোগের অপেক্ষা করতে থাকে যে সঠিক সময় আসলে আমাদের এখান থেকে পালিয়ে চলে যেতে হবে। সঠিক সময়ের অপেক্ষা করতে তারা থাকে। আবারও ঘুরে ফিরে গাড়িটির কাছে এসে বসে পড়ল। তারা রাস্তার এদিক সেদিক ভালো করে দেখছিল যে সব কিছু ফাঁকা আছে কিনা। সময় এবং সুযোগ পেলেই তারা এখান থেকে গাড়িটিকে নিয়ে উধাও হয়ে চলে যাবে, এটাই তাদের আসল উদ্দেশ্য। রাস্তার এদিক সেদিক ঘুরতে ঘুরতে গাড়ির এদিক সেদিক তারা ঘুরে ভালো করে দেখছিল যে কি করা যায়, কখন কি করলে ভালো হয়। একটা পর্যায়ে এসে গাড়িটির ঘাড় লক করা ছিল সম্ভবত, গাড়িটির ঘাড় লকে লাথি দিয়ে ঘাড় লকটা লুজ করে ফেললো। ঘাড়ের ওই দিক থেকে হাত দিয়ে গাড়িটিকে ধাপ করে ঘুরিয়ে নিয়ে গাড়িতে উঠে গাড়িটি স্টার্ট দিয়েই ২ জন ব্যক্তি গাড়িটাকে নিয়ে ওখান থেকে উধাও হয়ে চলে যায়। অতঃপর কিছু সময় অপেক্ষা করার পর এখানে এখন অবধি কাউকেই দেখা গেল না। এরকম বিষয় থেকে আমরা অবশ্যই সাবধান থাকব। আমাদের গাড়িটিকে আমরা যেখানে রাখি অবশ্যই নিজ দায়িত্বে রাখব। ভালো লক